হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আবার গল্প হতে চলেছে তোমাদের সাথে। চলো তাহলে শুরু করি আমাদের প্রিয় গোপাল ভাঁড়ের আরেকটা দারুণ গল্প। আজকের গল্পের নাম পাপের প্রায়শ্চিত্ত। গোপাল মানুষটি খুবই ভালো। অন্যান্য মন্ত্রী যারা আছেন তাদের চেয়ে গোপাল কর্মঠ এবং বিশ্বাসযোগ্য। সম্রাট সেই কারণেই গোপালের ওপর সাম্রাজ্যের অনেক বড় বড় কাজ দিয়ে নিশ্চিন্ত থাকতেন। গোপালের মতো বিশ্বাসী লোক পাওয়াই ভার। যেমনি বিশ্বাসী তেমনি ন্যায়নিষ্ঠ, জ্ঞানী ও সৎ লোক। তার জন্য মহারাজ গোপালকে শুধু বিশ্বাসী না, যে কোনো কাজ করার আগে পরামর্শ করে ভালো মন্দ বিচার করে কাজ করতেন। গোপাল সততার জন্য জমি জায়গা বেশি বাড়াতে পারেনি, কোনো রকমে দিন গুজরান করতেন। মহারাজা কৃষ্ণচন্দ্র বহু পরীক্ষা করেও গোপালকে ঘুষ নিতে কোনোদিন প্রমাণ করতে পারেননি। মহারাজ এই সমস্ত গুণ দেখে গোপালের জন্য কিছু দরকার মনে করলেন। সুতরাং গোপালের দিকটাও একটু দেখা দরকার। তার সংসার, তার পরিবার, তার সন্তান সন্ততি, তাদেরও তো ভবিষ্যৎ আছে। সুতরাং মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে প্রতিশ্রুতি দিলেন যে গোপালকে তিনি একটি জায়গির দান করবেন, যাতে গোপালের সংসার ভালোভাবে চলে। কেননা মহারাজকে সে বিভিন্ন দিক থেকে প্রভূত সাহায্য করে থাকে রাজ্য চালাবার জন্য। এই কথা শুনে অবশ্যই গোপালও মহা খুশি, কারণ গোপালকে টাকা পয়সার জন্য অনেক ভেবে চিনতে অনেক উপায় কাজ করতে হয়। কিন্তু অসৎ উপায়ে গোপাল কখনোই অর্থ উপার্জন করে না এবং করতে ঘৃণাও বোধ করে। কিন্তু দিন যায়, মাস যায়, এমনকি বছরও ঘুরে যায়, আবার বছর ঘুরে আসে, কিন্তু মহারাজ আর সে কথাটা তোলেন না। কিছুদিন পর গোপাল সাহসে ভর করে একবার মহারাজের কাছে পুনরায় কথাটা তুলল, কিন্তু মহারাজা কথাটা ধামাচাপা দিয়ে দিলেন। বললেন, হবে হবে, এ আর এমন কি, অস্থির হবার কি আছে, অত ব্যস্ত হচ্ছ কেন? তোমার কথা আমার বেশ মনে আছে। গোপাল একটু যেন লজ্জিত হলেন মহারাজের কথা শুনে। সে তো ভিক্ষা চাইছে না, কিন্তু এই নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করাও ভালো দেখায় না। এই মনে করে তিনি তার কাজের মন দিলেন। এরপর অনেক দিন আবার কেটে গেল। মহারাজ কোনো দিন আর এই সম্বন্ধে কোনো উচ্চবাচ্যই করলেন না। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে সঙ্গে নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। তখনকার দিনে যানবাহনাদি আজকের মতো ছিল না। হাতি, ঘোড়া, গাধা, বলদ, উট এদের পিঠে চড়েই লোক এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করত ও মাল বহন করত। উটের ওপর ঘেরাটপ থাকতো, যেমন হাতির পিঠে হাওদা। উটের ওপর ঘেরাটপের মধ্যে বসে স্ত্রীলোকেরা, কচি শিশু ইত্যাদিকে নিয়ে দেশ দেশান্তরে ভ্রমণে যেত। উট বা হাতির পিঠে চেপে এইভাবে যাত্রা করাটা মোটেই সহজ ছিল না, কষ্ট যথেষ্ট হতো, কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল না। গাধা এবং বলদকে মালপত্র বওয়ার জন্য ব্যবহার করা হতো। দেশ ভ্রমণের সময় সেই সব দেখে গোপালকে মহারাজ বললেন, দেখো, লোক সব এইসব অবলা পশুর ওপর কিরূপ অত্যাচার করে মাল বহন করছে। ওরা কিছু বলতে পারে না বলে ওদের কি কষ্ট হয় না? ওদের সাথে যা নয় তাই করছে। ওদের যদি আমাদের মতো কথা বলার ভাষা থাকতো, তবে কোনো মতে এত বেশি জিনিস বহন করতে চাইতো না। সত্যি কিনা বলো গোপাল? গোপাল বলল, ঠিক বলেছেন হুজুর, ওরা নিরীহ প্রাণী বলেই আমরা এত কাজ করতে সক্ষম হই। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, ঈশ্বরের এ কি অনিয়ম বলো তো? ওরা নিরীহ, অমন কষ্ট সহিষ্ণু, কিন্তু ওর জন্য এ কি শাস্তি? ভগবান, দুনিয়ার এই অনিয়ম হওয়া না, না, এটা উচিত নয়। গোপাল বলল, সব পূর্বজন্মের পাপের ফল মহারাজ। পাপের জন্য এই জন্মে সেই বোঝার পিঠের ওপর বয়ে নিয়ে চলছে। পাপের কথা শুনে মহারাজ একটু যেন ভীত হলেন। বললেন, জন্তু তার নিজের স্বভাব অনুযায়ী চলে, ও আবার পাপ কি করে কীরকম? ওকে আমরা যেমনি চালাই তেমনি চলে, বরং আমরাই পাপ করছি। গোপাল হো হো করে হেসে উঠল। মহারাজ একটু অপ্রতিভ হয়ে প্রশ্ন করলেন, হাসছ যে?
আমি কি বেঠিক কথা বললাম? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহারাজ, কিন্তু ওরা যে পূর্বজন্মে জন্তুই ছিল এই কথা কে বলল আপনাকে? কোনো বড় মহারাজ বা কোনো নবাব বাদশাও তো হতে পারে, কোনো আমির ওমরাহও হতে পারে। ভ্রুকুঞ্চন করে মহারাজ গোপালের দিকে তাকালেন বিমূঢ় হয়ে। গোপাল বললে, হুজুর, পাপের বোঝা বড় ভয়ানক। ওরা যে কেবল পিঠের ওপর মাল বয়ে বেড়ায় তাই নয়, যতদিন বাঁচে ঘাড় উঁচু করে শান্ত দৃষ্টিতে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে। যেদিন মরে সেই দিন তার পাপের নিবৃত্তি হয়, সেই দিনই ওদের পাপের প্রায়শ্চিত্ত হয় এবং মনে মনে বলে আমরা আর কোনো পাপ করব না। মহারাজ বললেন, এত বড় অপরাধ করেছে সে পূর্বজন্মে, তাই ওদের ওই দুর্দশা? হ্যাঁ মহারাজ, পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত। কি প্রকারের পাপ বলো তো দেখি, শুনি একবার। গোপাল বললে, প্রতিজ্ঞা ভঙ্গের পাপ মহারাজ। হয়তো পূর্বজন্মে কারোর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, হয়তো ধাপ্পা দিয়েছে, প্রবঞ্চনা করেছে, স্তোত বাক্য দিয়ে ভুলিয়েছে, কিছু দেবে বলে দেয়নি, বা অনেক কিছুই করেছে ওরা। থাক গোপাল, চলো আমরা বরং দেশে ফিরে যাই, আর বেড়াতে গিয়ে কাজ নেই। মহারাজ মাঝেই গোপালকে থামিয়ে দিয়ে দেশে ফেরার তোড়জোড় করতে বললেন। দুজনেই দেশে ফিরে এলো। ঠিক এর পরের দিনই মহারাজ গোপালের নামে একটি মস্ত জায়গির দস্তখত করে দান করলেন, অবশ্যই খুশি মনে, এবং গোপালকে তাক মতো ঢিল ছোড়ার কৌশলের জন্য তারিফই করলেন। গোপাল শুধু একটু হাসল, তাও মনে মনে। কি বন্ধুরা, জায়গা মতো ঢিল ছোড়া অর্থাৎ উপস্থিত বুদ্ধি খুবই প্রয়োজন, এবং এটি একটি প্রকৃত চালাক মানুষের পরিচয়। কি তাই কি না? তোমরাও যদি সহমত হয়ে থাকো তাহলে পরে একটা লাইক করে সেটা বুঝিয়ে দিতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে এই গল্পটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা আরও এরকম গল্প শুনতে চাও কি না। আর যারা এরকম গল্প শুনতে চায় কিন্তু আমার গল্পটা এখনও তাদের কাছে পৌঁছয়নি, প্লিজ শেয়ার করে তাদের কাজ পর্যন্ত পৌঁছে দিতে হেল্প করো। এটা আমারও অনেকটা হেল্প হবে, আর তারাও নতুন নতুন গল্প শুনে দারুণ মজা উপভোগ করবে। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো, স্টে ব্লেসড।